আব্দুল মুত্তালিব যখন সন্তানকে বিয়া করাবে, আব্দুল্লাহ কি তার দরদের স্ত্রী হবে। মা মেনা কিতাব পড়তেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, কাঁদতেছে। হঠাৎ করে তিনি যখন কান্দে, একটা মহিলা মানুষ দেখতে পারছে আমিনা বসে বসে কাঁদতেছে। ধরে গেছে হবজুরি গাছে, ও চাচা গো, ও হুজুর, আমি দেখলাম আপনার মেয়ে আমিনা বসে বসে কাঁদতেছে। হবজুরি বলে, আমার একটা মাত্র মেয়ে, কানবুকে গো, কানলি তো আমার কলিজায় কুলাই না গো। দৌড়ে গেছে মেয়ের কাছে, যা দেখে মামিনা বসে বসে কাঁদতেছে। বাবা জিজ্ঞাসা করলো, ও মা, তোমার পেটের মধ্যে ব্যথা করে? বলে না। বলে তোমার মাথা ব্যথা? বলে তাও না। বলে তোমার কেউ কিছু বলছে? বলে তাও না। তোমার কোনো জিনিসের অভাব হয়েছে? বলে তাও না। বলে বেটি রে, ও মা, তুমি কেন কান্দো? আমি তোমার কান্দা আমি বাবা সহ্য করতে পারি না। ও মা, তুমি বলো কিসের জন্য কান্দো? মামিনা ডাক ডাক কয়, আব্বা গো, ও আব্বা, কেন তো কান্দি? যার জন্য কান্দি তুমি তা দিবার পারবা কিনা? কিসের জন্য? বলে, বাবা গো, এই যে কিতাবখানা দেখেন, কিতাবের মধ্যে লেখা আছে শেষ নবী দুনিয়া গমন হবে। দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, পিতার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমিনা। ও আব্বা গো, আমার নাম রাখছো আমিনা, আমি কি সেই নবীর মা হইতে পারবো কিনা? যখন বলে কান্দার রল জমে গেল, চোখের বাড়ি ছেড়ে গাল বেয়ে বেয়ে পড়ে। ও বন্ধুরে আমার, ওই সময় হাবজুরি দুইটা হাত তুলে দিলেন আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা হাত তুলে দিয়ে দিলেন। আমার আল্লাহ ডাক দেখায়, আমি তিনজন মানুষের দোয়া আমি আল্লাহ বিদ্যুতের মতন কবুল করি। তার মধ্যে এক নম্বরে হলো মা বাবার দোয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ ১১,০০০ মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ মানুষ বানাইয়াছে। সে আল্লাহর প্রশংসা ও তারিফ সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। وقال تعالى إنما الأعمال بالنيات. وقال تعالى عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعيتهم الله في ظله يوم لا ظل إلا ظله. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله. وقال تعالى মিষ্ট তিক্ত জাল মশলা, মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চেনি, মাছ মাংস ফলমূল যে কতই দিলেন তিনি।
উদ্দেশ্য শুধু করবে তারা বন্দেগী আমার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ফেরেশতারা ডেকে বলেন আজকে মোদের খুশির দিন। কুরাইশি বংশে জন্ম নিলেন রহমাতাল লিল আলামিন। জন্ম নিয়ে দয়ার নবী না দেখিলেন বাবার মুখ। 6 বছর বয়সে নবী হারাইলেন মায়ের মগ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাম্মদ পড়ি লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া দান সবাই মোহাব্বত আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা ইকরাম, হাজরা মজলিসে মুরব্বিয়ান, যুবক কচিকাছা, পর্দার আড়ালের দোয়ার খনি, মাথার মণি, সরলা সুশীলা সতী ও সাধবী আমার মা ও বোনেরা, সবাই দোয়া করবেন যতক্ষণ কথা বলি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস মোতাবেক 2-4টি কথা বলার জন্য যিনি আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। সবাই একটু সমস্বরে জুম করে দাবি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের আজ কোরআনের মাহফিল জালিসুর রহমান বেহেশতের বাগান, এই বাগানে আল্লাহ পাক আসার জন্য বসার জন্য তৌফিক দিলেন। তার জন্য আর একটু শুকরিয়া তার মোহাব্বত আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু শুকরিয়া আদায় করবো যে আল্লাহ পাক সাইয়্যিদুল মুরসালিন খতামান নাবিন রহমাতাল লিল আলামিন, সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। তার জন্য একটু শুকরিয়া তার মোহাব্বত আদায় করি আলহামদুলিল্লাহ। তে আল্লাহর অশেষ মেহেরবান যে আল্লাহ পাক আমাদের আজ এই
কাতিলিনন। আর সেই এলাকায় কোরআনের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দিলেন, তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি গো? অনেক মানুষ খুশি না। অনেক মানুষ খুশি হইতো যদি এই এলাকার মধ্যে কোনো যদি বেইলা নাচুনি হইতো, তাহলে তারা খুশিতে বাক বাক হয়ে যেত। অনেক মানুষ কোরআনের মাহফিলের জন্য খুশি না, নামাজের জন্য খুশি না। যেখানে নামাজ পড়া লাগে না সেইখানেই মানুষ খুশি বেশি, না বেজার হইলেন? কথাটা কিন্তু সত্য। আল্লাহ পাক ঘোষণা করলেন যে আমি আল্লাহ ঘোষণা করে দিছি, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসান তৈরি করছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। কিসের জন্য? ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ বলছেন আমি মানুষ তৈরি করলাম ইবাদত বন্দেগী করার জন্য, সে আমরা ইবাদত বন্দেগী করলাম না, তাতে আল্লাহ খুশি হব? জোর করে বলেন। তাহলে কি করতে হবে? আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। এই জন্য আমি অনেক সময় বলে থাকি যে মানুষ আজতল দলিলে বর্ণনা করেন মুস্তেখাক, এক মুষ্ট মাটি দিয়ে আল্লাহ মানুষ তৈরি করেছে। সুবহানাল্লাহ বলেন। কয় মুষ্ট মাটি দিয়া? আজরাইল আলাইহিস সালামের এক মুষ্ট চোবা মুঠের এক মুঠ মাটি দিয়ে বাবা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 গজ লম্বা করিয়া। এই মানুষ তৈরি করলেন এক মাটি দিয়ে, একজন এক শ্রম দিয়া। ওই বাবা আদম আলাইহিস সালামের সন্তান আজ বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের হইছে, না হয় নাই? কবির ভাষায় তাই বর্ণনা করে দেন, একই জিনিসে পয়দা মানুষ সবাই, একই জিনিসে পয়দা মানুষ সবাই, কেহু খোরা কেহু কালো হয় কি প্রকার, কেহু পূর্ণিমার সাধ নেয়, কেহু যেমন বিচ্যুতি দেখে লাগে বয়, গাছপালা দিয়ে রাখায় মাটি পানি, ইহাদের খাদ্য দিয়াছেন কাদের গনি, একই খোরাক থেকে সব গাছে খায়, কারো ফল মিঠা কারো তিতায় অতিশয়, মৌমাছির মুখে মধু দিয়াছেন খোদা তালায়, সাপের মুখের বিষ কত বড় জ্বালা, এই দাস পানি দুনিয়ায় দিয়াছেন মাবুদ, বলদে নাহি দেয় দুধ গাবিয়ে দেয় দুধ। আল্লাহ রাব্বুল আলামিন জানান আমি গাবি দিছি, তারপর অন্যান্য গরু দিছি, বলদ দিছি, সার দিছি, একই গোড়ায় ঘাস ফুলবানি সবাই খাওয়ান। সকালবেলা হইলেও গাবি পানান যায় দুধ, কি গো সার গরু পানান যায়? এটাও নিয়ামত আল্লাহর। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আমিন। গাবি আপনারা পালেন, বাছুর ধরেন আপনারা, কেউ আসর কুসুম ধরে, কেউ বেলা তলে লিখালাও ধরে, বেলা তোলেন আগেও ধরে। সারা রাত যখন বাছুর বান্ধা রাখেন, সকাল বেলায় দুইজন যান গাবি দইবার নিগা। গাবি দইবার গেলে বাছুরটা ছাইরা দেয়, দুধ তো লান ভর্তি, বাছুর গা দুধ খাইবার দেয় না, কি খাইবার দিবার চাই কি কোন রকম একবার খালি টুকা টান দেয়, খালি টান দেয় দেয় টান দিতেছে। ওলানের বাটটা তখন মোটামোটা হয়, দুধ আইসা যায়, ওই সময় যিনি গাবি টানে যিনি, উনি বাছুরটা সরা দিয়ে দেয়।
ওই সময় তিনি গাবিব দোয়ান শুরু করে দিছে যেই মালিকে। বাছুরটা যায়া মার মুখের সঙ্গে মুখ লাগাইয়া দেয়, গরুয়ে কথা বলে, তাদের সঙ্গে তাদের কথা শোনে, আমরা শুনতে পারি না। বাছুরে যায় আমার মুখের সঙ্গে মুখ লাগাইয়া দিয়া বলে, মা ও মা, দুনিয়ায় দেখি একরকম আর তোমার কাছে দেখি আর এক নিয়ম। দুনিয়ায় হলো এক নিয়ম, তোমার কাছে আর এক নিয়ম। ও মা গো, এই পৃথিবীর মধ্যে এমন কোনো মা নাই সন্তানকে না খিলাইয়া মা সহ্য করতে পারে। ও মা, সারা রাত্রি কষ্ট করেছি, উপাস ছিলাম না খেয়েছিলাম, মা গো এখন দুধ খামু আর আমাকে খাইতে দিল না। মা ডাক দেখো, বাচ্চা তুমি সবরি দাও, এই দুধের মালিক হলো সে আমার মালিক, আমার মনিব। উনি নেওয়ার পরে যা থাকবে তুমি তাই খাইবে। আমি তোমার কাছে বর্ণনা করি, তোমার কাছে বলতেছি, যদি আমার তো সন্তানকে কষ্ট দিয়া যদি এই দুগ্ধ খায়া যদি আল্লাহকে সেজদা না দেয়, আমি আল্লাহর কাছে দরখাস্ত লিখবো কিয়ামতের দিন এইটার হিসাব দিতে পারবে না। তাহলে গরু বাছুরেও তারা আল্লাহর কাছে প্রার্থনা করব যে আমার দুগ্ধ খায়া শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ বলে নাই। তাহলে আমার ঘরে দরকার আছে না নাই দুগ্ধ খায়া সেজদা দেওয়া? কেরা কেরা দিবেন না, হাত তোলেনছে দেখি। তাহলে কেরা কেরা একটু হাত দেওয়ার সেজদা হাত দিবেন, হাত সেজদা দিবেন, হাত তোলেনছে দেখি একটু। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ কবুল করে, জোরে পারেন আমিন। একটু মোহাব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ওই যে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার মাওলা, ফুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও ভাইরা বাজানরা, আমার একটা কথা বর্ণনা করতেছি আপনাদের সম্মুখে। একটা কথা বলবো, সেটা হলো, ও ভাইরা বাজানরা আমার, আমিন বলেন। ফেরা বলেন আমিন। যারা যারা মক্কায়, আমার মক্কায় যাওয়ার লোক আছেন, এখানে মক্কায় গেছিলেন, এবার লোক আছে সামনে নাই? ইনশাল্লাহ খান, ইনশাল্লাহ সবাই বলেন, আরো দল বলেন ইনশাল্লাহ, না ইনশাআল্লাহ। অনেকে তো বলা হারে না ইনশাল্লাহ, না আল্লাহ হিংসা করছে, না ইনশাআল্লাহ। আল্লাহ জানি নাই, বলেন আমিন, যারা বলেন আমিন। মক্কায় যারা যান নাই, মক্কায় খবর জানেন নাই, মক্কায়
আমরা গেছি, আমার আল্লাহ পাক আমাকে 2 বার নিছে, কাজেই দেখছি, এখন দেখে দেখে কথা বলতেছি। মক্কার মধ্যে যেখানে কাবাগরটা, ওটা জায়গা হলো নিচু জায়গা, চতুর্দিকে মসজিদ উষা, কাবাগরের জায়গাটা হলো নিচু জায়গা। ওই কাবাগরের ওই সাইডে উত্তর পূর্ব কোণার হলো জমজম কুয়া। ওই জমজম কুয়াটা আব্দুল মুত্তালিবের সময় যখন তিনি কুরাইশ বংশের মধ্যে উনি একজন ভালো জ্ঞানী ছিল, নেতৃত্ব দিত। ওই সময় মক্কার মধ্যে বাজানরা বালু জ্বর হয়, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 15 দিন পর্যন্ত বালু জ্বর হয়। সুবহানাল্লাহ বলেন একটু। আমি 2 বার গেছি, 2 বারই বালু জ্বরের মধ্যে পড়ছিলাম। এটা আমাকে দেখা জিনিস না, দেখে কথা বলতেছি না। হ্যাঁ, বালু জ্বর, বালু জ্বরের মধ্যে আমরা ছিলাম, পড়ছিলাম 2 বারই। যেই জায়গাটা, যেই জমজম কুয়াটা আগে কিন্তু এরকম ভাবে চতুর্দিকে পাথর দেওয়া বান্ধা ছিল না, ওইটা বালু জ্বরের মধ্যে 1 দিন 2 দিন 3 দিন অত্যন্ত 5-7 দিন 10 দিন বালু জ্বর হওয়ার পরে জমজম কুয়াটা বালু পরে পরে জমজম কুয়াটা হারাইয়া যায়। জমজম কুয়া হারাই গেলে ওই জায়গায় পানির অভাব অনটন হলো, সব মানুষে হায় হুতার শুরু করে দিল। কই পাবো পানি, কই থেকে কই পাই? আব্দুল মুত্তালিব কয়, আল্লাহ তুমি জমজম কুয়াটা কিভাবে তুমি আমা করে হারাইয়া দিলা? জমজম কুয়া নাই, পানির অভাব অনটন হয়ে গেল। আমার আল্লাহ আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখায়, হে আব্দুল মুত্তালিব তুমি বাররা খনন করো। উনি কয় বাররা খনন করো, বাররা কি? এর শব্দ অর্থ তিনি তালাশ করে পান না। পরের রাত্রে ফের আল্লাহ স্বপ্নে দেখাল, আব্দুল মুত্তালিব তুমি তিবা খনন করো। এই তিবা শব্দের অর্থ তিনি তালাশ করে পাইলেন না। তারপরে রাত্রে স্বপ্নে দেখায়, আব্দুল মুত্তালিব তুমি আলমাদুনানি খনন করো। আলমাদুনানি আর শব্দ অর্থ তালাশ করে পান না, কি শব্দের অর্থটা হবে? পরের রাত্রে আমার আল্লাহ স্বপ্নে দেখায়, আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করাও। জমজম কুয়া কোথায় পাবো? উনি জানলো জমজম কুয়াটা তো হারায় গেছে, তাই আমার আল্লাহ পরিষ্কার করবার বলতেছে। আল্লাহ ডাক দেখায়, আব্দুল মুত্তালিব তোমার বাড়ি থেকে উত্তর দিকে যাইবা, দেখবা কতগুলা সাদা পাখি বসা আছে। অতএব তা না হয় তুমি খেয়াল করবা, তুমি দেখবা পিপিলিকায় সাদা সাদা গুড়ি গুড়ি জিনিস না উপর দিকে উঠতেছে। ওই জায়গায় যা খনন করলে, পরিষ্কার করলে জমজম কুয়া পাইবা। ও দুনিয়ার মুসলমানেরা, ও আমার ভাইরা বাজানরা, সকালবেলায় আব্দুল মুত্তালিব বাহির হলেন, যা দেখে কতগুলা সাদা পাখি বসা আছে। পাখিগণ আব্দুল মুত্তালিব যাওয়ার সাথে সাথে পাখিগণা চলে গেল। লক্ষ্য করে দেখলেন পিপিলিকায় সাদা সাদা গুড়ি গুড়ি জিনিসটা উপর দিকে উঠতেছে। আব্দুল মুত্তালিব ওখানে খেয়াল করলেন, এখানে জমজম একটু মোটামুটি ভাবে দেখা যায়, বোঝা যায়, কিন্তু অনেক পরিশ্রম লাগবে। এই জমজম কুয়া পরিষ্কার করতে অনেক মানুষের দরকার, অনেক সময়ের দরকার। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবল, এই জমজম কুয়া যদি আমি পরিষ্কার করে দেই, অনন্তকাল পর্যন্ত আমি সওয়াব পাবো। তাহলে এটা অনেক দিন আমার সওয়াব পাবো, তাহলে এখন কি করা যায়? আব্দুল মুত্তালিব ওই জায়গায় দাঁড়া দাঁড়া মাইনত করলো, আল্লাহ ডাক দেন একটু, আল্লাহ আরো ডাক দেন আল্লাহ। আব্দুল মুত্তালিব মাইনত করলো, মাবুদ জমজমকে আমি পরিষ্কার করবো, অন্য কোনো মানুষ দিয়া না। আল্লাহ আমি তোমার কাছে মাইনত করলাম, আল্লাহ 10টা সন্তান আমাকে তুমি দান করবা।
10টা ছেলে দিবে আল্লাহ, 10টা ছেলে যৌবনকাল পর্যন্ত যখন বাঁচায় রাখবা, আমি একটা ছেলে তোমার নামে কুরবানি কইরা দিম। তাকে মাইনত ছিল সৎ কাজের জন্য। আজকাল আমার ঘরেও মাইনত আছে, আল্লাহ এলাকার হাতে কার হতে পারি না, আল্লাহ যদি আমাকে 10টা সন্তান দিতে আমি 5টা ছেলে মাস্তান বানা দিব। না বেজার হইলেন? মানে আজকে হক কথা কওয়া যায় না, কথা গলি গেলে মানুষ বেজার হয়। কবিদের কথাগুলো বললাম যে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে তার কমের মানুষগুলো ইবাদত বন্দি করলো না, আল্লাহ বলে যে হান তাহলে একটু গজব দাও, বলে তাহলে আমি বন্যা দিয়ে দিব নাকি, তাহলে বন্যা দেবো কি করবো, বলে কিস্তি নৌকা বানাও। কিস্তি নৌকা বানাইলো, তার জন্য তামাম মানুষের বলে যে নৌকা বানাই খায়, বলে কিস্তি পানি দিব তারই জন্য। আর এখন সেই পানির জন্য কিস্তি বানাবার কিছু, আর এখন এই কিস্তি প্রত্যেকটা বাড়ি বাড়ি উঠে আইছে। ওটা দিয়েছিল পানির নিগে, এখন কিস্তি আইসে ডাঙ্গায় উঠে, মানে টানে আইছে। কেমনি করে বাড়িতে প্রত্যেক বাড়িতে যাইবেন, যারা জিজ্ঞাসা করবেন বাড়ি মানুষ কই গো, ওই কিস্তিতে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না টুকরে জোরে এখন আছে না নাই আমাদের দেশে? দিলে আপনি নামাজ কালাম করে লাভটা কি? নামাজও পড়ি শুধু খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি মিথ্যা কথা বলি, নামাজ পড়ি চুগল করি, নামাজ পড়ি পরে নিন্দা চর্চা করি, তাহলে কাজ হবে? জোরকার কাজ হবে না? গম ধরছে আপনার করে বেজার হইতেছেন? একটু মহব্বতে পড়েন আমিন, জোরে বলেন, আরেকটু বলেন, একটু মহব্বতে পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করে ফেরা রাখলে আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা যখন মাইনত করলেন আল্লাহর দরবারে, আল্লাহ কবুল করলেন। এখন তার ছেলে করে দিয়ে তারা নিজে পরিশ্রম করে জমজম কড়া পরিষ্কার করলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ 10টা সন্তান আল্লাহ তাকে দিলেন। কয়টা? 10টা সন্তান দিলেন। তার মধ্যে কনিষ্ঠ সন্তান যে ছোট ছেলে, ওই ছেলের নাম রাখলেন আব্দুল্লাহ। জোরে গন সুবহানাল্লাহ। কি নাম রাখছে? আব্দুল্লাহ। এখন যদি কে নাম যদি রাখবার না, যদি কই হযরত আবু বকর রাহো, হযরত ওমর রাহো, আব্দুর রহমান রাহো, আব্দুল খালেক রাহো, দূরে সমস্ত নাম না, পুরান নাম। এটা কি নাম হইল? এখন নামরা কইল হাঙ্কি, খোরা, টিউ, টায়ার, আইনসা, পাইনসা। কি গো আছে না নাই? গো না জোরগান আছে না নাই? কত নাম, এটা আমার কাছে শুনতে হবে। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে মহফিলে যে শুনযাই, টাকা দেয়, নাম কয়ে কয়ে আঙ্গরে দোয়া করা নাকি, তাইতেই বুঝি। বুঝেন না? যে নাম কত রকম আছে দেশের মধ্যে, কত কত জায়গায় নাম বলাই পারি না, এরকম নাম আছে। কাজে মোদিকে বলতে চাই না। আব্দুল মোতালেবের ছোট্ট ছেলের নাম কি রাখলো? জোরে বলেন। তাহলে আব্দুল্লাহর নামটাও যদি ডাক দেন, তার মধ্যে আপনাকে আল্লাহ পাক কমের পক্ষেও আল্লাহ 1000 নিকে আমলনামায় দিয়ে দিবে। আরো জোরে এখন, আরো জোরে। ও দুনিয়ার মুসলমান, খালি নামের জন্যই না। আমি আর একটা কথা আমি না পারলাম না, একটু পরে দিকে আলাপ আলোচনা পরে আর একদিকে যাই, মানে কথা পরে বলি, একটু অগ্রসই অন্যদিকে। ওই যে আমি বলি পাহাড়ের মধ্যে তিনিও একটা বাড়ি আছে, অথবা কয়েকটা বাড়ি আছে, কিন্তু পাহাড়ের মধ্যে বাড়িগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে, একটু বাড়ি। ও বাজান গো আমার, ওইখানে একটা সৎ মানুষ বসবাস করে। উনি একজন ব্যবসায়ী মানুষ, উনি ব্যবসা করে। তার বিবিটা তিনি পাঞ্জেগানা নামাজি। সুবহানাল্লাহ বলেন। বিবিটা পাঞ্জেগানা নামাজি। আল্লাহ তাকে একটা সন্তান দিয়েছে। ওই সন্তানটার বয়স কেবলমাত্র 7 মাসের দিকে 8 মাস। 8 মাস বয়স। উনি স্বামী গেছে ব্যবসায়, বাজারে গেছে চলে,
আগের যুগে কিন্তু দেখতেন যদিও গেট আসাল না, কিন্তু বাকি বেড়া দুইটা করে থাকছে, বাইরে বাড়ি এক বাকি বেড়া আর 5 ধরে একটা বাকি বেড়া থাকছে। কি গো আছে এখন বাকি বেড়া? বাহিরে খালি গেট, গেট খুলে দেখবেন তামাম বাড়ি একবারে খোলা, আর আগে বাকি বেড়া দুইটা থাকতো। বন্ধুরে আমার, ওই যে ছেলেটার কথা বললাম, সৎ মানুষের একটা ছেলে দিছে, ওই ছেলেটার নাম হইল আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। এই আব্দুর রহমান উনি তার ওদের মা বারান্দার মধ্যে শোয়া, উপরে একটা ফুল দিয়া শোয়া দিছে, উনি তাকা তাকা দেখতেছে আর পুরু পুরু করে খেলাধুলা করতেছে, হাত নড়াচড়া করে ঘুরিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা পাঁচ ধরে বাকি বেড়ার ভিতরে রান্না করতেছে আর গুনগুন করে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। মেলার সময় অনেক সময় কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, রান্না পড়া মোটামুটি ভাত হওয়ার দিকে খেয়াল করলো, পড়া বন্ধ করে দেখি আমার সন্তানে পুরো পুরো শব্দ শোনা যায় কিনা। আগুনটা একটু টান দেওয়ার পরে একটু খেয়াল করে দেখে বড় বড় শব্দ শোনা যায় না। আব্দুর রহমানের মা তিনি বাকি বেড়ার থেকে বাহির ঘরের ভিতরে আসতেছে, উঠানের মধ্যে যখন আসে লক্ষ্য করে দেখে তার আব্দুর রহমানকে জঙ্গলে গনে একটা বাঘ এসে তার গাড়ির মধ্যে কামড় দিয়ে নিয়ে রওনা হয়েছে। ছেলেটা নিয়ে যায়, আব্দুর রহমানের মা ডাক দেখো, এই বাঘ আমার আব্দুর রহমানকে নিও না। সুবহানাল্লাহ কইবেন না? কি গো, একটা মেয়ে মানুষ ডাক দিতেছে, হে আব্দুর রহমান আমার, আরে এ মা, হে বাঘ আমার আব্দুর রহমানকে নিও না। কি গো, কথা শুনবো নি বাঘে? বাঘে শুনবো? ডাক দিতে দিতে বাঘটা যখন তার সন্তানটাকে নিয়ে গেল, আব্দুর রহমানকে নিয়ে বাহির হয়ে গেল বাকি বেড়ার কাছে। মাবুদ আমার তোমার, আরে তোমার আইন আমি মানলাম, মহিলা করে বাহিবার বাইরে যাওয়া যাবে না, আমি পর্দা মানলাম, কিন্তু আমার আব্দুর রহমানকে তোমার জামিন দিয়া দিলাম, তোমার হাওলা করে দিলাম। জোরে কর, কার হাওলা করছে? আল্লাহকে জামিনদারি বানিয়ে দিল। যখন বলল আল্লাহ আমি তোমার পর্দা মানলাম, আজকাল একটা মুরগির বাচ্চাও যদি ছেলে নিয়ে যাবেন নয়, মেয়েরা কি কবো যে আল্লাহ তাওয়াক্কাল করে দিলাম, দেব বাকি বেড়ার বাইরে যাইব গো মেয়েরা, না বাহি বেড়াই তুই নাই আর বাহিরে যাবো কোন দিকে, না কি গো? হ্যাঁ, তুবা আমাদের দেশে অনেক ভালো আছে। সুবহানাল্লাহ, আমাদের দেশে অনেক ভালো, মেয়েরা বাহিরে যায় না বেশি। ও দুনিয়ার মুসলমান, আব্দুর রহমানের মা যখন তিনি আল্লাহ তাওয়াক্কাল করে যখন তিনি ফেরা চুলার পারে গেছে, চুলায় রান্না করতেছে, স্বামীর জন্য রান্না করতে হবে, মেয়েদের স্বামীর খেদমত করা হলো ফরজ, এই জন্য তিনি রান্নার জন্য চুলার পারে গেছে। গুনগুন করে তিনি কোরআন শরীফ পড়ে আল্লাহর দরবার কান্দে, আল্লাহ আমার আব্দুর রহমানকে তোমার হাওলা করে দিলাম। আমার আল্লাহ কয় যেই মানুষটা আমার তাওয়াক্কাল করলো, আমি আল্লাহ তার জামিন হয়ে গেলাম। আব্দুর রহমানকে যখন বাঘে নিয়ে যখন যায় জঙ্গলের মধ্যে গেছে, আল্লাহ ডাক কয় বাঘরে সাবধান, আমার আব্দুর রহমানের জানি একটা পশম জানি নরে না। জোরে ঘর বাঘে কয় মুসিবতে বললাম এরাই না নয়া নাকি গো, হারাই তো আমারই বহর বাড়া না গো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা রাত যখন এইভাবে রাখলো, একটা আল্লাহ নিষেধ করছে খাইবারও, জোরগান খাবে, আরো জোরগান খাবে। ও দুনিয়ার মুসলমানেরা বুঝতে হবে। এর মধ্যে আর একটা কথা না কয়ে পারলাম না, আল্লাহর বন্ধু ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা কূপের মধ্যে ফেলে দিয়া, বাইরা ষড়যন্ত্র করিয়া কূপের মধ্যে ফেলে দিয়ে, বকরি একটা জব করিয়া
তার রক্তগুলা তার কাপড় চোপড়ে যখন মিশাইয়া নিয়ে রক্ত মাহাইয়া নিয়া বাবার কাছে এসে বলতেছে কান্দা, ও বাবা, ও বাবা। ইউসুফ সর্বপ্রথম বাহিরে গেছে দেখে আমরা গেছি একদিকে, ও ফেল ফেল করে একদিকে তাকায় আছে। বনের জঙ্গলের বাঘ আইসা ইউসুফকে দইরা নিয়ে গেছে। বাবা দেখো না, খুব জোরাজোরি করিয়া জোরাজোরি করে তার কাছে ওখানে সিরিয়াস করতে দেখো না, এই যে তার পায়জামাটার পাঞ্জাবিটা নয়সি। ইয়াকুব আলাইহিস সালাম কান্দার রল জমে গেল, দেখি বাবা আমার সন্তানের পাঞ্জাবি আর পায়জামাটা এখন রক্ত মাখিনা তো। ইয়াকুব আলাইহিস সালাম এইবার কাপড় শোকে আর ডাক দেখায়, ও বাবা এটা তো আমার বাবা ইউসুফের রক্তর ঘ্রাণ পাওয়া যায় না, এটা না ছাগলের রক্ত বইবা মনে হয়। ও দিনের মুসলমান, ইয়াকুব আলাইহিস সালাম বিনা বিনে কান্দে আর পাঞ্জাবিটা মেলে মেলে আর পায়জামাটা মেলে। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দেখো, বেটারা বনের পাক, বনের পশু বাঘ কত শিকারি, তারা আমার বেটার পাঞ্জাবি পায়জামা খুলে দিছে, একটু ছেড়েও নাই। কয় বাবা আসলে তুমি বিশ্বাস করতে চাও না, আসলেই বাঘে খাইছে, নিয়ে গেছে। বলে দিলে বাঘ নিয়ে আসো, কোন বাঘে খাইলো আমি শুনি, সুবহানাল্লাহ কইবেন না। পোলাহানে গেল দৌড়াইয়া, যাই বাঘটা আগে নোয়াইছি। বাঘে বাবা জানতে বিশ্বাস করে না, যায় দেখে যে একটা বাঘ খুব নরম রুগ্ন, এবারে দুর্বল নাই, একবারে শক্তিহীন বাঘ রয়েছে। ওই বাঘটার যায় গলায় রশি দেয়া ছেলেরা ডাইনা নোয়াস, ডাইনা নোয়াইসা কয় যে আব্বা নোয়াইছি, তাই এই এরাই খাইছে। নাউজুবিল্লাহ কইবেন না, আরো জোরে কন, এরাই খাইছে। ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও বনের বাঘ তুমি সত্য করে বলো আমার ইউসুফকে তোমরা খাইছাও কি না? বনের বাঘে ডাক দেখায়, হুজুর আপনার ছেলেরা তো আমাকে ধরা পারতো না, আমার 3টা বাচ্চা হয়েছিল, আজ 4 দিন যাবত আমার বাচ্চা গোনা মারা গেছে। ওই আমি 4 দিন ধরে না খাওয়া অবস্থা দেখে আমি রুগ্ন অবস্থা আপনারা ছেলেরা ধরে নিয়ে আসছে, না হলে তো ধরা সম্ভব হইতো না। কিন্তু হুজুর আপনি কি জানেন না আমার আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছে, আমাকে বনের তামা পশু করে নিষেধ করেছে যে পয়গাম্বার করে গোস্ত খাওয়া পশুদের জন্য হারাম। পয়গাম্বার করে গোস্ত বনের পশুরা খাইতে পারবে না, তাদের জন্য হারাম। তিনি এই কথা যখন বললো, তিনি ইয়াকুব আলাইহিস সালামের কেন জানবার বাকি রইল যে আসলেও এরা খায় না, এরা চক্রান্ত করে আমার ছেলেটাকে মারছে, নাহলে যে কোনোভাবে গোপন করছে। ও দুনিয়ার মুসলমানেরা বুঝতে হবে, এই জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, বুঝবি না আমার খেলা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আমিন। ও দুনিয়ার মুসলমান, যে কথা বলতে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের শান, জমজম কুয়াটা পরিষ্কার হয়ে গেল। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের শান, আব্দুল মুত্তালিব ছেলেগুনার সবটি তিনি বয়স হয়ে গেল, আর যিনি আব্দুল্লাহ উনিও বয়সপ্রাপ্ত, এখন বিয়ার বয়স হয়ে গেছে। আরে এইবার আব্দুল মুত্তালিব ডাকতে কয়, সন্তান গোনা তো এখনো বড় হয়েছে, আব্দুল্লাহ বড় হয়ে গেছে, বিয়ে করার লাগে। কিন্তু আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীর লিবাস হলো বিবি, বিবির লিবাস হলো স্বামী। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে এখন। পুরুষেরই বামা ধরে বাঁকা হারো দিয়া বানাইয়েছেন নারী, পুরুষেরই বামা ধরে বাঁকা হারো দিয়া বানাইয়েছেন নারী। সেই জন্যে নারী জাতি থাকে বাঁকা হয়ে, নারী জাতি থাকে বাঁকা হয়ে। তাইতে পারে একবারে দিও না সারিয়ে, একবারে সাইরা দিলে বাঁকা হইয়া যাবে, অধিক সিজা করতে গেলে হয়তো ভেঙ্গে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, আব্দুল মুত্তালিব ডাক দেখো, এখন আমি কি করি? সন্তান বিবাহ করা লাগবে, বিয়া করার লাগবে। কিন্তু আমার আব্দুল্লাহর সঙ্গী মনে হয়
হয় মক্কার মধ্যে নাই। মক্কার মধ্যে আমার ছেলের সঙ্গীর মতো এরম হয় না, হইব না মনে হয়। কিন্তু আমার মনে পড়ে গেছে আমার একটা বন্ধু আছে মদিনায়, সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায়? একটা বন্ধু আছে মদিনায়, নাম হইল ওয়াহাব জুহুরি, সুবহানাল্লাহ বলেন। কি নাম? ওয়াহাব জুহুরি। আমি তার একটা মেয়ে দেখছি, ছোট্ট অবস্থায়, ছোট ছিল ওই সময় দেখছি। ওই মেয়েটা যদি আনি আমার ছেলের পক্ষে ভালো হবে, তাদের সঙ্গে ভালো মিলবো, এইটাতে তারে আনা যায়। একটা কথা এরকম আপনাকে না জানাইলে পারলাম না। যখন ওই যে ওয়াহাবজুরি মেয়ে হয়েছে, মেয়েটার নাম রাখছিল আমেনা। কি নাম? আরো জোরে গান। আমেনা হওয়ার পরে দলিলে বেশতে লেখছে, বন্ধুরা আমার এমনিভাবে বর্ণনা করেন, কবি বর্ণনা করে দেয়, আমিনাকে যখন দোলনার মধ্যে শোয়াইয়া যখন এইবার ধাক্কা দিতেছে, কবির ভাষায় বর্ণনা করে দেয়, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে দোলে ইসলাম দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, আমিনা আস্তে আস্তে বড় হয়ে গেল, বিয়ের বয়স হয়ে গেছে। এদিকে আব্দুল্লাহকেও বিয়ে করাবে। ও বাজান গো, আমার আব্দুল্লাহকে জন্য তারে আনার জন্য পাঠাবে, মামিনাকে আনবে। কিন্তু তার আগে আমিনা কিন্তু জানে না আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হবে। বাজান গো আমার, তিনি হঠাৎ করে তিনি সকালবেলায় কিতাব পড়া শুরু করেছে, কিতাব গোনা পড়া শুরু করেছে। আমিনা পড়তেছে, পড়তে পড়তে দেখে এইবার লেখা আছে শেষ নবী দুনিয়া আগমন হবে। দাদার নাম হবে আব্দুল মুতালিব, পিতার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। জোরে খন আর একটু। কি নাম? উনি পড়ে দেখতেছে, আমিনা বলতেছে তেলিকেটা আমি ভুল দেখতেছি কিনা, আমার নাম কিতাবে আসবো কেন? ফেরা তিনি বলল শেষ নবী দুনিয়া আগমন হবে, দাদার নাম হবে আব্দুল মুতালিব, পিতার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। এটা পড়ে দেখলো না, বারবার খেলে আমার নাম দেখি কেন? একটু কেতাবটা চাপাইয়া একটু হাঁটাচলা করলেন, পড়ার পরে ফেরাইসে কেতাবটা গুছালেন, গুছায় ফেরা পড়া শুরু করলো। শেষ নবী দুনিয়া আগমন হবে, দাদার নাম হবে আব্দুল মুতালিব, পিতার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। যখন আমিনা পড়াও সারা, দুইটা চোখের পানি ঝরনার মতো ছেড়ে দিয়ে দিয়েছে। মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার দলিলের মধ্যে দিয়েছ শেষ নবী দুনিয়া আগমন হবে। আল্লাহ যেই নবী হবে তার মার নাম হবে আমেনা। আল্লাহ আমার নামও তো মা বাবা রাখছে আমেনা, আমি কি সেই নবীর মা হইতে পারবো কিনা? কি যে মহব্বত, কি যে তা করে একটা আনন্দ ছিল। আজকাল অনেক মানুষের চাই কি চায় না তো যে আমার একটা সন্তান আলেম হবে, আলেমের বাবা আমিও মুকিব, আলেমের মা হমু, এটা অনেকে আশা করে গো। আশা করলেও আশা হয় না। কিন্তু কালিয়ামাল কিয়ামতের দিন একটা হাফেজের বাবা, একটা হাফেজের মা আমার আল্লাহ পাক জানা দেয়, তাদের মাথায় আল্লাহ স্মরণের মুকুট পরাইয়া দিবে। জোরে খন, আরো জোরে খন। তাহলে আমাদের মধ্যে একটা হিসাব করতে হবে যে আমরা ছেলে দুই দিন বানান পারি, একটা নাতিপতি জেনে মাদ্রাসায় পড়াইয়া জেনে একটা আলেম বানিয়ে পারি। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটু মহব্বতে লা ইলাহা গলা হুগাবে লা ইলাহা মারহাবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আমিন। মাইনত করছিলেন একটা ফাহিশা কথা না কই আমি পারলাম না বাজানরা, কমু আপনাদের সামনে
কি গো বলবো? কি গো কেরা কেরা শুনবে হাত তুলেন একটু, ফায়সা কথা কম একটা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, বলতে হবে। একজনে তো মাইনত করছিলেন, আল্লাহ একটা সন্তান আদি দেয় না, সন্তান না দেওয়ার কারণে উনি মাইনত করছে, আল্লাহ একটা সন্তান যদি দিতাম তাহলে আল্লাহ আমি একটা সভা দিয়ে দিব। যেরকম মাইনত করছিলেন সিলেট শাহজালাল রহমাতুল্লাহ ওই যে দিনে গেছেন, ওই সিলেটের মধ্যে গৌর গোবিন্দ রাষ্ট্রের মধ্যে মাত্র 13 জন মুসলমান বসবাস করছেন। তার মধ্যে মেন ছিলেন বোরহানুদ্দিন, উনিকেও আল্লাহ সন্তান আদি দিছিল না, উনিও মাইনত করছিলেন। যেমন আব্দুল মোতালেব মাইনত করছিলেন, ওইরকম অনেক জায়গায় অনেক পাওয়া যায় যে মাইনত করেছে। তাহলে এখন উনি বিটি মাইনত করছে, যদি আল্লাহ একটা সন্তান দাও একটা সভা দিমু, হইতেছে না। ফেরা মাইনত করলো, আল্লাহ যদি একটা সন্তান দাও আল্লাহ আমি কোরআন খতম দিয়ে দিব, তাও হইতেছে না। ফেরা মাইনত করলো, আল্লাহ যদি একটা সন্তান দাও আল্লাহ আমি না একবারে জালাল খতম করবো, তাও হইতেছে না। ফেরা মাইনত করলো, আল্লাহ একটা সন্তান যদি দাও আমি 100 মানুষ খাওয়ামু, তাও হয় না। আল্লাহ মাইনত করো, আল্লাহ যদি একটা সন্তান যদি দাও আমি একটা গরু কুরবানি করে দিমু, তাও হয় না। এইভাবে মাইনত করতে করতে মাইনতের আর জায়গা নাই, শেষ। এমন কিছু মাইনত করবে সেই জিনিসটা নাই, এখন আর কি মাইনত করবো? শেষ মধ্যে বিটি মাইনত করে ভালাইলো, মাবুদ আল্লাহ যদি একটা সন্তান আমাকে দাও আমি মানুষের পায়খানা খামু। নাউজুবিল্লাহ কইবেন না, জোরে করে কইবেন না। আমি বলছি যে একটা ফাহিশা কথা আপনাদের সামনে কমু, আপনারা বোঝেন নাই। তাহলে যে সুম কইছে আমি মানুষের পায়খানা খামু, আল্লাহ কয় কবুল করলাম তোর মাইনত। অনেক মানুষ এখন দেখবেন কিছুই জানে না, আরবি পড়া জানে না, নামাজ নাই কালাম নাই, তার মধ্যে অনেক মানুষ তার কাছে যায় ফুফা নিবেন নিকা, যায় কি যায় না? খুব বিশ্বাস করে, নামাজ নাই কালাম নাই ওজো নাই গোসল নাই কোনো কিছু নাই, কিন্তু তবু যায় তার কাছে ফুজার ভাইরা যায় তো, আরে দিলি হারে। তেলিয়াওটা তো দেখেন বন্ধুরা আমার, মাইনত করেছে আল্লাহ যদি একটা সন্তান দাও মানুষের পায়খানা কাম, আল্লাহ কয় কবুল করলাম। তেলি আল্লাহ তাকে একটা সন্তান দান করলেন। এখন সুবহানাল্লাহ কথা, একটা সন্তান দিয়েছে, সুবহানাল্লাহ গনাগো না গো। সন্তান 10 মাস পরে সন্তান হলো, সন্তানটা আস্তে আস্তে বড় শুরু হয়ে গেল, 2-3 মাস হতো, 5-7 মাস গেল, মাইনত আস্তে আস্তে হোজা শুরু হয়ে গেল, সবাও দিয়ে দিল। তারপরে আপনার সভা দিছে, কোরআন খতম করছে, জালাল খতম করলো। এইভাবে গরু বাছুর যত মাইনত ছিল মাইনত শেষ করে ফেলাইলো। একটা মাইনত এখন ছেলেও 1 বছর পুরো হয়ে গেল, একটা মাইনত বাকি আছে এখন, কোনটা? মানুষের পায়খানা খাওয়া। এখন বিটি কয় যে কিবা করবো, এটা কি সম্ভব? যে চাষির কাছে যায়, দাদির কাছে যায়, নানির কাছে যায়, দাদি গো আমি তো মাইনত করছি আল্লাহ কাছে, এইবার করিয়া কি মাইনত করছাও? বললে যদি একটা সন্তান দেয় সব মাইনতি হুচ্ছি, কিন্তু হ্যাঁ একটা বলে কোনটা বলে আমি মাইনত করছিলাম যে যদি আল্লাহ সন্তান দেয় একটা মানুষের পায়খানা খামো। চিলি তো আল্লাহ দিছে, কি বা করবে? বলে তাহলে মাইনত করছা, ওটা হোজা না, মাইনত করা ওয়াজিব। মাইনত করা কি ওয়াজিব, ফরজের কাছাকাছি, অবশ্যই পালন করা লাগবো। বলে কিবা করে খামু, এটা খাওয়া যাবো? বলে মাইনত করছা, খাওয়া নাকবো না, নাই তো পোলা বাঁচবো না গো। দেশম শুনছে যে পোলা বাঁচবো না, তেলিগার উপায় আছে, কয় যাক গিয়া যদি মানুষের পায়খানায় তুই খানা না, এই ছোট পোলা হানে তা খামো, গরম গরম। নাউজুবিল্লাহ কইবেন না। তো বিটি গেছে সকালবেলায় কুদা পোলান, যে আগে বাইরে 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 পায়খানা করে না, ওই পায়খানা করছে, বিটি তো খাওয়াই নাকবো, যাহিরা হাত দেখে কেবল দৌড়ছে, ধরে নাকের কাছে আছে, খাওয়া যাবো গো। হালা ঢালা দিয়ে সাবান টানে হাতটা ধুইছে, কয় যে পোলা মরে যায়। নাউজুবিল্লাহ কইবেন না গো, জোরে কোনে নাউজুবিল্লাহ। পোলা মরে যায় নাকি গো? এই গু খাওয়া সম্ভব? দেখান ফেরা দেখে যে ফেরা পোলার মা 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 ডাক দিছে। এখন মায় কয় হায় সর্বনাশ, মা যখন ডাক দেয় পোলায় ডাক দিছে, আমার অন্তরটা জুড়াইয়া যায়, যদি পোলা মরে যায় আমার কলিজায় কুলাবে না। এখন এলাকার মধ্যে সবারই কাছে যায়, একই কথা কয়, কয় যে তাহলে কি করছে? বলে সদে মাইনত করছে, বলে সদে খাগা।
নাউজুবিল্লাহ কইবেন না, একটু জোরে কর নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, শেষ পথে একবার দুইবার তিনবার অ্যাটেক করলেন, তিনবার খাওয়ার জন্য তিনবার করলেন, তার মধ্যে খাইতে পারে না। শেষ পথে এলাকার যত সাধারণ আলেম আসলো তাও কাছে জিজ্ঞাসা করেছে, তারাও পয়সালা দিছে যে না তোমার খাওয়াই নাকবো, মাইনত পুরাই করে না। এমন একটা জায়গায় তিনি গেছেন, তিনি খুব আল্লাহওয়ালা, খুব ভালো আলেম জানলোয়ালা। উনির কাছে যা বলে, হুজুর আমাকে আল্লাহ সন্তান আদি দিল না, শেষ মতে তো কিছু মাইনত করতে করতে আল্লাহ তাও দেয় না, শেষ মতে মাইনত করেছি, মানুষের পায়খানা কইসাল একটা সন্তান দিছে, এখন আমি কি করবো তাই বইলা দেন। বলে সব মাইনত পুরা করছ? বলে হ করছি। বলে এখন কোনটা বাকি? বলে মানুষের পায়খানা খাওয়া। বলে এখন কিবা করবো, ওটা তো দিলে গছে না হুজুর। নাউজুবিল্লাহ কইবেন না, দিলে তো গছে না, কি করি? তোমার মাইনত পুরো হবে, একটা কাজ করা লাগবে। বলে কি কাজ? হুজুর তাড়াতাড়ি কন, আমি করবো। বলে সেই কাজটা হলো, তোমার দেশের মধ্যে নাইলে অন্য দেশে যদি হয়, যেই মানুষটা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না, নাউজুবিল্লাহ কইবেন না, যেই মানুষটা আল্লাহকে স্বীকার করে না, যেই মানুষটা রাসূলকে রাসূল স্বীকার করে না, যারা আল্লাহকে মানে না তারা কাফের। তারা কি? যেই সব লোক खुदार के ना माने वही सब लोग क्या करता है, वही सब लोग की काफिर करता है। और जई सब लोग खुदा एवं रासूल के ना माने वही सब लोग की करता है, वही सब लोग के काफिर एवं मुश्रिक करता है। डाक दे बोलना, যেই লোকটা আল্লাহকে আল্লাহ মানে না, যেই লোকটা রাসূলকে রাসূল বলে মানে না, ওই লোকটাকে তোমার বাড়িতে দাওয়াত কইরা নিবে। ভালো করে অষ্ট ভালো করে শুনবেন, যেই লোকটা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহকে মানে না, রাসূলকে রাসূল মানে না, ওই লোকটাকে তোমার বাড়িতে দাওয়াত করে নিবে। দাওয়াত করে নিয়ে লোকটাকে খাবার দিবে। খাবার দেওয়ার সময় খাওয়া দাওয়া পরে শেষ অর্ধেক হবে, ওই লোকটার কাছে গনে এক লোকমা তুদি খানা নিয়ে তুমি খাও, তোমার মাইনত পুরা হবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে যেই মানুষটা নামাজ নাই, কালাম নাই, যে মানুষ আল্লাহকে কয় না, রাসূলকে রাসূল কয় না, ওই হাতে তার হাতের নলা খালি গেলা কি খাওয়াবো? বুঝতেছ ভালো করে? বুঝতেছেন ভালো করে? বেজার হইলেন তো? বেজার হইতেছেন? বেজার হওয়া যাবে না বাইরে বাজানরা। আসুন এই দিকে আসুন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের শান। আব্দুল মুত্তালিব যখন সন্তানকে বিয়া করাবে, আব্দুল্লাহ কি তার দরদের স্ত্রী হবে, মামেনা কিতাব পড়তেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, কাঁদতেছে। হঠাৎ করে তিনি যখন কান্দে, একটা মহিলা মানুষ দেখতে পারছে, আমিনা বসে বসে কাঁদতেছে। ধরে গেছে হবজুরি গাছে, ও চাচা গো, ও হুজুর, আমি দেখলাম আপনার মেয়ে আমিনা বসে বসে কাঁদতেছে। হবজুরি বলে, আমার একটা মাত্র মেয়ে, কানবুকে গো, কানলি তো আমার কলিজে কুলাই না গো। দৌড়ে গেছে মেয়ের কাছে, যা দেখে মামিনা বসে বসে কাঁদতেছে। বাবা জিজ্ঞাসা করলো, ও মা, তোমার পেটের মধ্যে ব্যথা করে? বলে না। বলে তোমার মাথা ব্যথা? বলে তাও না। বলে তোমাকেও কিছু বলছে? বলে তাও না। তোমার কোনো জিনিসের অভাব হয়েছে? বলে তাও না। বলে বেটি রে, ও মা তুমি কেন কান্দো? আমি তোমার কান্দা আমি বাবা সহ্য করতে পারি না। ও মা তুমি বলো কিসের জন্য কান্দো? মামিনা ডাক ডাক কয়, আব্বা গো, ও আব্বা, কেন তো কান্দি? যার জন্য কান্দি তুমি তা দিবার পারবা কিনা? কিসের জন্য? বলে বাবা গো, এই যে কিতাবখানা দেখেন, কিতাবের মধ্যে লেখা আছে শেষ নবী দুনিয়া গমন হবে, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, পিতার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। ও আব্বা গো, আমার নাম রাখছো আমেনা, আমি কি সেই নবীর মা হইতে পারবো কিনা?
যখন বলে কান্দার রল জমে গেল, চোখের বাড়ি ছেড়ে গাল বয়ে বয়ে পড়ে। ও বন্ধুরে আমার, ওই সময় হাফজুরি দুইটা হাত তুলে দিলেন আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান দুইটা হাত তুলে দিয়ে দিলেন, আমার আল্লাহ ডাক দেখায়, আমি তিনজন মানুষের দোয়া আমি আল্লাহ বিদ্যুতের মতন কবুল করি। তার মধ্যে এক নম্বরে হলো মা বাবার দোয়া। আরো জোরে বলেন, আর একটু জোরে কন, কার দোয়া কবুল হয় এক নম্বরে? মা বাবার দোয়া। আজকাল মা বাবার দোয়া মানুষের নেই গো। অনেক মানুষের মা বাবাকে তো দেখবারই পারে না। অনেক মানুষ আছে মা বাবা কাজে মা বাবার দোয়া ঠেকা নাই। বাস্তব ঘটনা একটা কথা বলি, সেটা হইলে আমি কেশর মাজ্জাল মাহফিল করি। ওই কেশর মাজ্জালে একটা আলেম ছিল, উনি হালিম মৌলানা সাহেব, চেনেন আপনারা? হালিম মৌলানা সাহেব উনি ওয়াজ করছে। তার সমাজের মধ্যে একটা মুন্সি সাহেব ছিল, তার দুইটা ছেলে। বড় ছেলেটাকে তিনি বলতেছে যে বাবা আমি তো ছেলে করে আলেম বানান পারলাম না, তেলি বাবা তেলি তুমি আমার কাছে সেবারা গোনা পড়ো, পড়িয়া পড়িয়া কোরআন শরীফ পড়ো। তো ওই বাবার কাছে সেবারা পড়িয়া পড়িয়া কোরআন শরীফ পড়া শিখলো। ওই বাবায় তাকে খুতবা পড়ানো শিখাইয়া মসজিদে ইমামতি দিল, এবং দুই বাপ বাড়াই যায় 5 ওয়াক্ত নামাজ ওই মসজিদে পড়ে, এবং ছেলেকে ইমামতিও দিয়া দিছে। হঠাৎ করে এশার নামাজ পড়িয়া বাড়িতে আসছে। বাড়িতে আসলে গেলা ছেলেটা একটু ভিতরে বসছে, বাবা চৌকাঠ বিলে ওইখানে সামনেখানে বসছে। পারিবারিক আলাপ আলোচনা করতে 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 হঠাৎ করিয়া ওই বাবাই একটা কথা রং করে হালাইছে, মানে একটু চড়া কথা কইছে, একটু গান মানে একটু তার লাগিয়ে গেছে। ছেলেটা লাগার সাথে সাথে মাথায় চুরঙ্গি দিয়া ফেলাইছে, একবারে মাথায় ঘুরান দিয়ে উনি দাঁড়া গেছে। ছেলেটার দাঁড়ানোর সাথে সাথে একটা ফুটবলের মতন একটা বাবাকে একটা লাথি দিয়েছে। নাউযুবিল্লাহ, জোরে করে বলেন। ফুটবলের মধ্যে একটা লাথি দিয়েছে। উঠান গোয়াটা উঁচু ছিল, লাথি খায়া বাবা 2টা 3টা উঠানি খায়া পোল্ট্রি খায়া জমিনে পড়ে গেল। উঠানে পড়ে যায়া বাবা কান্দার রল জমে গেল, কান্দে আল্লাহ। সর্বপ্রথম এই ছেলেটা আমার আল্লাহ দিয়েছিল, চোখে গুনে কাজ করে আসছি, গামা শরীরে মাটি আলা শরীরে সন্তানকে আমি তুইলা কোলে নিতাম। মসজিদে কোলে বিস্কুট আইন আমি খাই নাই, কোলে নইয়া আমি সন্তানকে খাওয়াইতাম। আল্লাহ যেই জায়গায় গুনে আসছি এই সন্তানটা কোলে নইতাম। আল্লাহ ভাত খাইছি তাও কোলে নিয়ে সন্তানটা খাওয়াইছি, সেই সন্তান আমাকে যে লাথি দিল। মাবুদ রে, আমি আর দুনিয়ায় কারো কাছে আমি বিচার দেব না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম মাবুদ। যেই পাও দেয়া নাথি দিল, এই পাওটা দিয়ে জানি জমিনে 6 মাসের বেশি হাঁটতে পারে না। বাবা 2 সপ্তাহের সাথে সাথে ছেলেটা কাজে হগুনে দোয়া গরু মারে না। নাউযুবিল্লাহ কইবেন না, এমনি তো নাতি দিছে তারপরে এবার হগুন বালাই দিছে। ওগুনে গরু মারে না। তুমিও মুন্সি মানুষ, আমিও মুন্সি, শুনছেননি? 1000 আলেম হ মুন্সি, তাইতে বাবার হাতে তুলনা চলব? বাইরা বাজানরা আমার ছেলেটা বাড়িতে ঘরে গেল, যাক ঘুম আসলো। বাবা সারা রাত বিনায়া কান্দার রল জমে গেছে। মাবুদ রে, যেই সন্তানটা আমি মানুষ করলাম সেই সন্তানে আমাকে নাতি দিছে। মাবুদ আমার কলিজা কুলাই না গো আল্লাহ। বাবা যখন কান্দে আমার আল্লাহ ডাক দেখায়, মা বাবার কান্দা লাগবে না। মা বাবা মুখ দিয়ে বলার আগে আমার আল্লাহ দোয়া গনা কবুল কইরা নেয়। দুনিয়ার মুসলমানেরা আসুন আসুন ও বাইরা বাজানরা আমার, যখন এইভাবে রাত্রি পহাইল, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন, 5 দিন, 1 মাস গেল। 1 মাস যাইতে যাইতে ওই ছেলেটার বড় আঙ্গুলের কাছে, বৃদ্ধ আঙ্গুলের কাছে আঙ্গুলটা একটু ফুসুরি হইল। ওই ফুসুরি হওয়ার সাথে সাথে ফুসুরি একটু চুলকাইতে লোকটা ফুইলা গেল না। এখন ওরা ছেলেটা বলে যে এরা 20 বার লাগছে।
নাউজুবিল্লাহ কইবেন না গো। এরা বিষ লাগছে, এরা বিষে জারা ডারা নয়। তারপরে কত চুনো ফুলে নইল, তারপরে আস্তে আস্তে পার পাতাটা ফুলে গেল। ডাক্তার দেখাইয়া ডাক্তার ওষুধ খাওয়া শুরু করলো। এরা বিষের কত বিষ নামায় কাম হয় না, ডাক্তার ওষুধ খায় কাজ হয় না। বাজান গো আমার, শেষ পথে তিনি কি করলো, তামাম এই তেমন আপনার টাঙ্গালির ওষুধ শেষ করলো, মির্জাপুরের ওষুধ শেষ করে ভালাইল। দুনিয়ার মুসলমান পাউটা একবারে পার পাতাই না খালি, তামাম পাউটা কলা গাছের মতো ফুলে গেল। ঘরের মধ্যে শুয়ে শুয়ে কান্দে, আব্বা গো আব্বা, ও আব্বা। বেকারে না বলি তো জোর করে আব্বা ডাকা হে না, কথা ঠিক কি না কন, এই কথা ঠিক কি না কন। কারণ হলো নূহ আলাইহিস সালামের ছেলে 4টা ছিল। নূহ আলাইহিস সালামের ছেলে কয়জন? 4 জন ছিল। হাম, শাম, কেনান, ইয়াসরেফ। কেনান তিনি কাফের ছিল। আল্লাহ পয়গম্বর ডাকতে কয়, বাবা তুমি আল্লাহকে মানো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর ইবাদত করো। কেনান কয় যে তোমার খোদাকে আমি বিশ্বাস করি না। জোরে খন, তোমার খোদাকে আমি বিশ্বাস করি না। বলে না বাবা বিশ্বাস করা লাগবো। বলে না। নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ আমার আল্লাহ কিন্তু বাবা গজব দিয়া দিব। কেনান কয় তোমার খোদা কি গজব দিব? বলে আমার আল্লাহ বন্যা দিয়া দিব। বলে বন্যা দিব, তুমি কি করবো? বলে আমি কিস্তি নৌকার মধ্যে উঠবো। তুমি কোন যাবে? বলে পা যদি বন্যা দেয় আমি পাহাড়ে দৌড়াইয়া যামু, পাহাড়ে উঠবো। নূহ আলাইহিস সালাম কয়, বাবা পাহাড়ও তোলা যাব। বলে পাহাড় যদি তোলা যায়, পাহাড়ে যে বড় গাছটাই গাছের আগে উঠবো। নূহ আলাইহিস সালাম কয়, বাবা গাছও তোলা যাব। কেনান কয় যে তোমার খোদা তো এত বেক্কেল না যে গাছও তল করে হালাইব। নাউজুবিল্লাহ কইবেন না, জোরে কন। কথা বতা কয় কি? কয় তোমার খোদা তো এত বেক্কেল না যে পাহাড় তল করে গাছও তল করে হালাইব। তাহলে এত জিয়া যদি পরে যখন আল্লাহ বন্যা, একটা ভুল বোঝানোর জন্য কথা না বলতেছি, যখন তিনি এইবার বন্যা আল্লাহ দিয়ে দিল, বন্যা দেওয়ার পরে যখন বন্যা শুরু হয়ে গেল, কেনান দৌড়াইছে পাহাড় বিলা। যখন পাহাড় যখন তলান শুরু হইল, কেনান ওই যে গাছের আগায় উঠল। যখন গাছও তলাইয়া যায়, যখন গাছ তলাইয়া গেল, কেনান পানি দেয়া বাইসা যায়। ওই যে নূহ পয়গম্বর জোড়া জোড়া জিনিস নয় আছে, ওই নৌকার গাছ দেয়া যায়। কেনান ডাক দেয় আব্বা। কেনান ডাক দিল আব্বা, আব্বা গো আব্বা গো। যখন ডাক দিছে নূহ আলাইহিস সালামের কলজায় লাগা গেছে। নূহ আলাইহিস সালামের কলজায় লাগা গেছে। ডাক দেয় মাবুদ, আমার সন্তান পানিতে ভেসে যায়, আমি নূহ পয়গম্বর সহ্য করতে পারি না। আমার ছেলে আমাকে আব্বা কইয়া ডাক দেয়। ও মাবুদ রে, আমার সন্তানটাকে আমি কিস্তির মধ্যে তুলতে পারি কিনা? আল্লাহ ডাক দেয়া বলল, নূহ রে, ও নূহ, যখন আমার কথা তোমার ছেলের কাছে বললা, তখন তো তোমার ছেলে মাইনা নিল না। এই কথার পরিবর্তনে, এই কথার প্রেক্ষিতে ও দুনিয়ার মুসলমান কেনান বাইসা গেছে, নূহ আলাইহিস সালাম আর নৌকার মধ্যে তোলে নাই। কাজেই দেখা যায় ছেলেবেলে মুসিবতে বলে হে সঙ্গেই তো আসে নাকি গো, বাবার পায়ে ধরে হাতে ধরে, বাবা বাবা ছেলেবেলে তো ভুল করেই থাকবো। শুনছেন কথা বলো না? ছেলেবেলে তো ভুল করবো, ওই ক্ষমা করে দিবে তোমরা। হ্যাঁ, বাবাকে কিলাইবো, গুতাইবো, নারীতে বেরিয়েবো, তারপরে ক্ষমা তো করবাই। এইটাই তো চলছে দেশে, কথা ঠিক কিনা কন? না বেজার হইলেন আপনারা? ও দুনিয়ার মুসলমান, আব্দুল্লাহকে বিয়ে করাবে, ওই যে আমিনা কান্দা শুরু হয়ে গেল। কান্দতে যে দেখো হাবদুরি 2টা হাত তুলে দিয়েছে। আল্লাহকে আমি দোয়া কবুল করে নিয়েছি, সুবহানাল্লাহ বলেন। দোয়া কবুল করে নিয়েছি। আমার আল্লাহ রাব্বুল সব হাতরা নামাইতে না নামাইতে ওই যে আব্দুল মুতালিব লোক বানা দিছে, যাও ওই যে আমার বন্ধুর একটা মেয়ে আছে, মেয়েটাকে নিয়ে আসো। বাজানের আমার কেবলমাত্র হাবদুরি বাড়ি বাড়ি যা ডাক ছাড়ছে, বাড়িতে কে আছেন গো?
যে বাড়িতে আছেন ওহাব যদি তোরা বাড়ি থেকে ডাকেন, বলে আমরা মক্কা নগরে আইছি, আপনার একটা নাকি মেয়ে আছে, আপনার একটা বন্ধু আছে মক্কায়, নাম হলো আব্দুল মুত্তালিব, তার ছেলে বিবাহ করাই বাঙ্গুরে পাঠা দিয়েছে আপনাকে মেয়েটা নেবার জন্য। ওহাব যদি ডাক দেয়া জানাইয়া দেয়, এইভাবে আমার মেয়েটা বিয়ে দেওয়া সম্ভব হবে না। বলে কেন? বলে আমার আল্লাহ আমাকে একে একে একদিন না 7 দিন আল্লাহ স্বপ্নে দেখাইছে। আল্লাহ ডাক দেখায়, ওহাব জুরি রে, তোমার মেয়েটা, তোমার মেয়ে আমি নাকি এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিবে যাকে একটা না দুইটা নয় 100টা পুডের পরিবর্তে যাকে বাছা রাখা হয়েছে। আরো জোরে কন, আরো জোরে কন। ও বাইরা বাজানরা আমার, এই জন্য বলতে শুরু করে দিয়েছি। উনিরা ডাক দেখায়, চাচা ঠিকই বলেছেন গো। আপনি ঠিকই বলেছেন। আপনি বলতেছেন যে ছেলেটা 100টা উটের পরিবর্তে বাছা রাখবো, তারই সঙ্গে আপনি ছেলে বিয়ে দেবেন, এইটা ঠিকই বলছেন। যে আব্দুল্লাহর কথা বর্ণনা করতেছি, উনি 100টা উটের পরিবর্তে তাকে দুনিয়ায় বাছা রাখছে। ও বাজানরা আমার, ওহাব যদি তিনি চিন্তা ভাবনা করলো, দলিলে যে লেখছে কথা ঠিক লেখছে। আহারে তার দরদের দাদা নাম হবে আব্দুল মুত্তালিব, পিতার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। ধরে কন্যা আমিন। ও দুনিয়ার মুসলমান, সত্য দুনিয়ার মুসলমান, সঙ্গে সঙ্গে তার সঙ্গে যখন আমিনাকে পাঠিয়ে দেওয়া হলো, বাজান আমার আব্দুল্লাহ তিনি এইবার হেরেমের মধ্যে পাইতারি করতেছে, পাইতারি করতেছে। হঠাৎ করে যখন আমিনাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ডাক দেখায় যে এই যে ওই যে না আমিনা করি যে ওইটা তোমার স্বামী হবে গো। সুবহানাল্লাহ কইবেন না? ওইটা তোমার স্বামী হবে। এইটা যখন বললো একটু মানে আরো 12 করে কমটা দিয়েছে। বাজান গো আমার যখন মক্কা আসার পরে বিবাহ বন্ধন হলো, ভাইয়া বন্ধন হওয়ার পরে বাজান গো আমার, ও বাজানরা আমার ভাইয়েরা, অনেক আলেম আমরা বইলা থাকি রাসূল আমাগো মতো মানুষ। কথা বলে না কেন? আমরা অনেক আলেমরা বলে নবী আমাগো মতো মানুষ। ও দুনিয়ার মুসলমান, আমার রাসূল আমাগো মতো তো আর হয় নাই। আমাগো মতো মার পেটে আমার রাসূলও যায় নাই। কিমনি করে মার পেটে গেল? আমরা বাবা মা মিলন হওয়ার মাধ্যমে আমরা মার পেটের মধ্যে গেছি, কিন্তু আল্লাহ রাসূল তা যায় নাই। ওই যে যখন আমিনাকে জানলো, আব্দুল্লাহর সঙ্গে বিয়া বন্ধন হলো, হওয়ার পরে বাজান আমার ঘরের মধ্যে যখন যাওয়া হলো, ওই যে আব্দুল্লাহ সর্বপ্রথম যাইয়া আমিনার কপালের মধ্যে একটু চুমু দিয়া দেয়। আরো জোরে কন। অনেক মানুষে তো জানি নাই কপালে চুমা দেওয়া লাগে। ও দুনিয়ার মুসলমান, সর্বপ্রথম আব্দুল্লাহ যখন যায় আমিনার কপালে চুমু দেয়, চুমু দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল মার পেটের মধ্যে যায়। আরো জোরে কন, আরো জোরে বলেন। একটু মহাব্বতে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহাব্বতে জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কি নাম দরে ডাকে বগত হুমায়, কি নাম দরে ডাকে বগত হুমায়, বলো না হামায়। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, চলে যাও তুমি মদিনায়, প্রেমের নবী মদিনায় ঘুমায়, দয়ার নবী মদিনায় ঘুমায়। আল্লাহ 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 আল্লাহ। যাহার জন্য পাগল রে মন, যাহার জন্য কাঁদে রে মন, সে তো হইয়াছে মদিনায়, প্রেমের নবী মদিনায় ঘুমায়, দয়ার নবী মদিনায় ঘুমায়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করেন সবাই আলহামদুলিল্লাহ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে বুঝতে পারলাম যে কথা বর্ণনা শুরু করছিলাম বাজানরা আমার, কেশব মাইজালের কথা একটু কথা না বললে পারলাম না। উনি মেহরবানি করে, তারপরে সহ্য হয় না, সারা রাত জ্বালা যন্ত্রণায় ডাক দে, আব্বা গো আব্বা, ও আব্বা। হ্যাঁ আব্বা জাহিরা যিনি নফল নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার সন্তানকে আমি মাফ কইরা দিলাম, তুমি মাফ কইরা দাও। কাম হয় না, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, তাও কাম হয় না, রোজা থেকে তাও কান্দে, তাও কাজ হয় না। শেষ পথে কেশব মাইজান হালিম মাওলানা সাহেবকে ডাক দিয়ে আনছে, ভাইজান আসেন তো একটু, আইসা দেখেন তো আমার ছেলেটার কি অবস্থা, একটু দর্শন একটু পানি পইরা দেন। পরে একটা এক গ্লাস পানি দিয়া পানি পইরা তিনি ছিটিয়া দিছে, আরো জ্বালা যন্ত্রণা বাইরে গেছে। কেশব মাইজান হালিম মাওলানা সাহেব কয়, ভাইজান এটা দুনিয়াদারি বাতাস নাকছে, এটা অন্য কোনো বাতাস নাগে নাই, এটা দোপায়ের বাতাস নাকছে। নাউজুবিল্লাহ কইবেন না, কিসের বাতাস? দোপায়ের বাতাস নাকছে। ওই সময় তিনি ডাকতে কয়, ভাইজান আমাকে একটা লাথি দিছিল, আমি জমিনে পড়ে গেছিলাম, আমি যত সব দিছিলাম আল্লাহ 6 মাসের বেশি জানি জমিনে হাঁটতে পারে না। ও ভাইজান তারপরে আমি রোজা থাইকে না দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করি, তাও আল্লাহ কবুল করে না। কেশব মাইজান হালিম মাওলানা সাহেব ডাকতে কয়, ভাইজান যেদিন আপনাকে লাথি দিয়েছিল এমন একটা আঘাত পাইছিলেন, কলজার মধ্যে এমন আঘাত লাগছিল, যেইভাবে আল্লাহকে ডাক দিয়েছেন ওইভাবে ডাক আমার আল্লাহর কাছে আর হইতেছে না। ওই সময় যেমন একটা ডাক দিছিল, চিৎকার মারি আল্লাহ কেমন ভাবে বান ডাক্তার দিছাল গো, আল্লাহ তুমি মেহরবানি করে তুমি কবুল করো। কাজেই আমি অনুরোধ করবো আপনি করে, যার দরদের মা বাবা আছে এখনো বাইসা, তারা প্রাণ ভইরা মা বাবার খেদমত করবেন। জোরে বলেন আমিন। রাজি আছি কি নাই? তিনি হাত তুলে দেখাই আমরা রাজি আছি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন, জোরে বলেন আমিন। তার হক করবেন না কেন? আমরা অনেক সময় বলি এখানে আইছেন অলির দরবারে, অলির দরবার আসছেন এখানে, এখানে অলি করে কথাও কিছু বলতে হবে। যেমন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মেহরবানি করে উনি যখন বাইজিদ বোস্তামি আল্লাহর অলি হলেন কিবা করে, কোনো রাইতে বর্ণনা করেন যে বাইজিদ বোস্তামি উনি কইছিল যে মা পানি চেয়েছিল, বাবা বাইজিদ আমাকে এক গ্লাস পানি দাও। রাত্রিবেলায় বলছে বাইজিদ আমাকে এক গ্লাস পানি দাও। পানি দিবার চেয়ে কইছে, পানিটা একটু দূরান্ত পানি আনতে দেখে যে দরদের মা শুয়ে ঘুমাইসা গেছে, মা ঘুমাইসা গেছে। আর এখন আইসা মাকে আর ডাক দেয় নাই। সুবহানাল্লাহ কইবেন না?
ঘুমের মানুষ ডাক দেওয়া যাবে না, মা ঘুমাইছে কাঁচা ঘুমের মধ্যে ডাক দেওয়া যাবে না। ওইভাবে তিনি গ্লাস নিয়ে দাঁড়া রইছেন। কোন সময় মা চিতন পাবে সাথে সাথে আমি পানিটা দিব, মার গলার পিয়াস, মার গলা শুকায় গেছে, পানি খাবে। ও মুসলমানেরা, দরদের মা ঘুমাইছে আর ঘুমে কোনো চিতন পায় না। বাইজি তিনি গ্লাস নিয়ে আর তিনি বিছনার মধ্যে বসে নাই, চেয়ারে নিয়ে বসে নাই। মা চাইব সাথে সাথে পানির গ্লাসটা হাতে দিব। দাঁড়া থাকতে থাকতে ফজর আজান দিয়া ফলাইছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান দিছে, বাইজিদের মা চিতন ভাইয়া গেছে। চিতন ভাইয়ের সাথে সাথে লক্ষ্য করে দেখে বাইজিদ গ্লাস নিয়ে দাঁড়া রয়েছে। মা ডাক দেয়া কয়, ও বাইজিদ তুমি কোন সময় গনে গ্লাস নিয়ে দাঁড়া রয়েছ? বাইজিদ ডাক দেয়া কয়, মা সন্ধ্যাবেলায় পানি চাইছো, আমি পানি আনতে আনতে তুমি ঘুমাইসা গেছো। মাগো সন্ধ্যায় গেলে করে আমি পানি না দাঁড়া রয়েছি। মাগো আমি একটু বিছনার মধ্যে শয়ন করি নাই, বসেই নাই। বলতে দেরি হয়েছে, মার কলজায় আঘাত লাগতে দেরি হয় নাই। মা চোখের পানি ছেড়ে দেখয়, বেটা তুই সারা রাত্রি আমার জন্য দাঁড়ায় রইছাও। মার চোখে পানি এসে গেল। বাইজিদের মা ডাক দেখয়, ও বেটা আমার বুকে আয়। গ্লাসটাকে তার বুকের মধ্যে জড়ায় ধরে মা ডাক দেখয়, আল্লাহ আমার বাইজিদ এরকম ভাবে সারা রাত্রি কষ্ট করে আছে। আমি আর মা দোয়া করলাম, আল্লাহ আমার দরদের বাইজিদকে তুমি অলি বানাইয়া নাও। এক রাত্রে যদি আল্লাহর অলি হয়ে যায় মার দোয়ায়, এইভাবে অনেক মানুষও অনেক দোয়া আছে এরকম ভাবে। কাজে আমি অনুরোধ করব প্রত্যেকটা মানুষ যার মা বাবা সে প্রাণ ভরিয়া মা বাবার খেদমত করবেন। জোর বলেন আমিন, আরো জোর বলেন আমিন, আরো জোর বলেন আমিন। একটু মহব্বতে বলে সাল্লাল্লাহু আলা নবীজি দয়ার নবীজি, নবীজি উম্মতের কান্ডারি, নবীজি হবে নতিনি উম্মতের বেহেশতের যাবিনি। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু মাশাআল্লাহ মারহাবা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওমুবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাজা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাশাআল্লাহ, দীর্ঘ সময় আলাপ আলোচনা করেছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, পড়েন আমিন।